হরে কৃষ্ণ। এই জড়জগতে আমরা যে সকল কর্ম করি, মৃত্যুর পর আমরা কোথায় যাই, আমাদের কি ফল ভোগ করতে হয় এবং কেন আমাদের সুখ দুঃখ আসে, কি করলে আমরা এই জড়াব্যাধি থেকে, এই জীবনধারা থেকে মুক্তি পাব, এই সব জানার জন্য ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান তার উত্তর দিচ্ছেন। আমি তনুশ্রী, কৃষ্ণ সেবা দাসী। আমার ঠাকুর ঘরে আপনাদের স্বাগতম। আপনারা দয়া করে শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কি হয়? গীতাতে এটা বলা হয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন, সেই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, হে কেশব, কৃপা করে আমাকে এটা বলুন, মৃত্যুর পর মানুষের কি হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমে তো তাদের পরলোক গমন করতে হয়, তারপর সেখানে কিছু সময় থাকতে হয়। সেখানে নিজের কর্ম অনুযায়ী আগের জন্মে করা পাপ অথবা পুণ্যের ফল ভোগ করতে হয়। তারপর যখন তাদের পুণ্য ও পাপের ফল ভোগ করা সম্পূর্ণ হয়ে যায়, তখন তারা পুনরায় আবার এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে। এই জন্য মৃত্যুলোককে কর্মলোকও বলা হয়ে থাকে, কেননা মৃত্যুলোকই এমন একটি লোক যেখানে প্রাণীদের এই কর্ম করার অধিকার রয়েছে, যার মাধ্যমে তাদের প্রারব্ধ নিশ্চিত করা হয়। এই কথা শুনে অর্জুন আবারও জিজ্ঞাসা করেন, হে বাসুদেব, এই পৃথিবীকে মৃত্যুলোক বলা হয় কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে অর্জুন, তিনটি লোকের মধ্যে পৃথিবী লোকই হলো এমন একটি স্থান যেখানে প্রাণী জন্ম ও মৃত্যুর পর পীড়া সহ্য করতে হয়। অর্থাৎ পৃথিবী ছাড়া আর এরকম কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা না তো কখনো জন্ম নেয়, না তো তার মৃত্যু হয়। তিনি হলেন অবিনশ্বর, শাশ্বত। এরপর অর্জুন আবারও প্রশ্ন করেন, হে কেশব, আপনি বলেছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না, কিন্তু এখন বলছেন মৃত্যুর পরে আত্মার পরলোক গমন করতে হয় এবং তার পাপের ফল হিসেবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয় আত্মাকে। এর অর্থ শুধু পৃথিবীতে আত্মাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না, পৃথিবীর সাথে সাথে পরলোক গমন করার পরেও আত্মাকে সুখ দুঃখ ভোগ করতে হয়। অর্জুনের মুখে এরকম কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন, হে কুন্তেয়, এমনটা আমি কখন বললাম? আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আত্মাকে কোনো কালে সুখ দুঃখ ছুঁতে পারবে না, কেননা আত্মা তো আমার মতো অবিনাশী, পরমেশ্বরের দিব্য রূপ। হে অর্জুন, পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীনে নয়, বরং মায়া আমার অধীনে, আর সুখ দুঃখ তো মায়ার রচনা, আর এটাই কারণ মায়া আমাকে তার অধীনে কখনো নিতে পারে না। তাহলে তুমিই বলো, মায়ার মধ্যে রচিত সুখ দুঃখ আমার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে? হে অর্জুন, তোমাকে এটাও বলে দিই যে সুখ দুঃখ তো কেবল শরীরের ভোগ, আত্মার নয়। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে নারায়ণ, আমি মেনে নিলাম সুখ দুঃখ শরীরের ভোগ, আত্মার নয়, কিন্তু এই শরীর এগুলি ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায়, আর সেই শরীর তো আগে যায় না। তাহলে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ ভোগ করতে কে যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পাণ্ডবপুত্র অর্জুন, এর জন্য তোমাকে এটা বুঝতে হবে যে জীবাত্মা কী জিনিস। যখন বাস্তবে কারো মৃত্যু হয়, তখন কাপড়ের মতো তার ওপরের শরীরের মৃত্যু হয়, আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে সে কখনো মরে না। সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যু লোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায়। সেই সূক্ষ্ম শরীরটিকেই বলা হয় জীবাত্মা। এটা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাধব, এর অর্থ তো এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীবাত্মাকে নিয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি জীবাত্মাকে যতটা সরল বলে মনে করেছ, তার ব্যাখ্যা ততটা সরল নয়। এই জন্য আমি এখন তোমাকে যা বলতে চলেছি
তা মনোযোগ সহকারে শ্রবণ করো। হে অর্জুন, যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না, কিন্তু হ্যাঁ, যদি কেউ কোনো পাত্রে করে সেই জলটিকে এক স্থান থেকে অন্য স্থানে নেয় তাহলে সেটা আলাদা দেখা যাবে। একইভাবে সূক্ষ্ম শরীররূপী জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরাটিকে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যা একটি শরীর থেকে অন্য শরীরে, একটি যোনি থেকে অন্য যোনিতে বিচারিত হতে থাকে। এছাড়াও হে অর্জুন, জীবাত্মা যখন কোনো শরীরকে ছেড়ে যায় তার সাথে তার পূর্বজন্মের সংস্কার ও ভালো কাজের, অর্থাৎ তার পারদ্ধ সেই সূক্ষ্ম শরীরের সাথে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শোনার পর অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয়, কিন্তু তার প্রশ্ন তাও শেষ হয় না। তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে, হে মধুসূদন, শরীর ত্যাগ করার পর এই আত্মা কোথায় যায়? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে ধনঞ্জয়, মানব শরীর ত্যাগ করার পর মানুষকে নিজের কর্ম অনুযায়ী নিজের পাপ ও পুণ্যকে ভোগ করতে হয়। এই জন্য ভোগজনি তৈরি হয়েছে, যা দু প্রকারের, এক হলো উচ্চজনি, এক হলো নিম্নজনি। এই জীবাত্মা ভালো কর্ম করে এলে সে উচ্চজনি প্রাপ্ত হয়ে স্বর্গলোক লাভ করে আর তার পুণ্যফল ভোগ করে। আর যে জীবাত্মা খারাপ কর্ম করে সেই জীবাত্মা নিচজনি প্রাপ্ত হয়ে নরকে তার কর্মফল ভোগ করে। কখনো কখনো এমনও হয় কোনো কোনো জীবাত্মা স্বর্গ ও নরকের সুখ দুঃখ পৃথিবীলোকেই ভোগ করে নেয়। সেই শুনে অর্জুন অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে যে, হে নারায়ণ, কোনো মানুষ কিভাবে পৃথিবীতে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ ভোগ করতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো মানুষ তার সকল দিক থেকে সম্পূর্ণ থাকে, অর্থাৎ এমন মানুষ যার সেবা করার জন্য অনেক দাস দাসীরা সব সময় তৈরি থাকে, কিন্তু একদিন তার যুবক ছেলের কিছু কারণের জন্য মৃত্যু হয়ে যায়, যাকে সে সব থেকে বেশি ভালোবাসত, এমন অবস্থায় ওই মানুষটির উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে আর সংসারের সব বিষয়বস্তুগুলি তার কাছে সম্পূর্ণভাবে থাকা সত্ত্বেও মরার আগে পর্যন্ত সে দুঃখী থাকে। অর্থাৎ যতদিন পর্যন্ত সেই মানুষটির যুবক ছেলে বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে সুখী ছিল, সেই সুখ ছিল স্বর্গের মতো সমতুল্য সুখ। আর তার পুত্রের মৃত্যুর পর সে দুঃখ ভোগ করছে, এখন সেই দুঃখ হলো নরক সমতুল্য। আর এইভাবেই মানুষের সংসারে থাকা সত্ত্বেও তার পূর্বজন্মের সুখ দুঃখ ভোগ করতে হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর মুগ্ধ হয়ে যান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এখনও যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তুমি তাহলে আমাকে বলতে পারো। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আর একটি প্রশ্ন করেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, আপনি আমাকে এটা বলুন, মানুষ তার পুণ্যগুলি কোন কোন যোনিতে এবং কোথায় কোথায় ভোগ করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, যে কোনো পুণ্যবান ব্যক্তি নিজের পুণ্যের মাধ্যমে গন্ধর্ব অথবা দেবতাদের যোনি ধারণ করে স্বর্গলোকে ততদিন পর্যন্ত থাকতে পারে যতদিন পর্যন্ত তার পুণ্যের ভোগ শেষ না হয়ে যাচ্ছে। অর্থাৎ একই প্রাণী হিসেবে তার যতটা পরিমাণ পুণ্যের ভাগ সেই অনুযায়ী সে স্বর্গলোকে থাকতে পারে। আর যখন তার পুণ্যকর্মের ভাগ শেষ হয়ে যায় তখন এই পৃথিবীলোকে তাকে পুনরায় আসতে হয় এবং এই মৃত্যুলোকে পুনর্জন্ম ধারণ করতে হয়। এই শোনার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, স্বর্গলোকে কেন মানুষের পুণ্যকর্ম শেষ হয়ে যায়? সেখানে যখন জীবাত্মা দেবজনিতে থাকে তখন নিশ্চয় সে কোনো ভালো কর্মই করে হয়তো, তাই তার এই ভালো কর্মের ফল প্রাপ্ত হয়তো। এই শুনে ভগবান শ্রীকৃষ্ণের মুখে আবার একটু হাসি চলে আসে। তিনি একটু হেসে তারপর অর্জুনকে বলেন, না পার্থ, উচ্চজনিতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে কিংবা নিচজনি ধারণ করে যে মানুষ খারাপ কর্ম করে তাদের সেই কর্মের কোনো ফল মেলে না, কেননা সেই সকল ফল ভোগজনি। সেখানে প্রাণী কেবল তার ভালো ও খারাপ কর্মের ফল ভোগ করে। এই জনিতে করা পাপ অথবা পুণ্য তার লাগে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন
যে হে পার্থ, মাত্র মানুষজনিতে থাকাকালীনই এই অবস্থায় পাপ পুণ্য কর্মফলের ভোগ করতে হয়, কেননা মানুষজনই হলো একটি কর্মজনী। এই শুনে অর্জুন বিস্মিত হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন যে হে মাধব, আপনি কি বলতে চাইছেন? যে যদি কোনো পশু কোনো মানুষের হত্যা করে তাহলে তার কোনো পাপ লাগে না, আর যদি কোনো মানুষ কোনো পশুকে হত্যা করে তাহলে তার পাপ লাগে, এরকম অন্তর বা ভেদাভেদ কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, এমনটা হওয়ার কারণ এই গোটা সৃষ্টিতে সকল প্রাণীজাতির মধ্যে মানুষ জাতি হলো এমন একটা প্রাণী যার মধ্যে বিবেক আছে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন অর্জুনকে, তুমি বলো, মানুষ ছাড়া কি অন্য কোনো জাতি কি জানা আছে যে ভালো খারাপের তফাৎ বুঝতে পারে? এই কারণেই যদি অন্য কোনো প্রাণী জাতি কাউকে হত্যা করে তাহলে তার পাপ লাগে না। আর এটাই কারণ পাপ পুণ্যের ফল ভোগ কেবল মানুষ জাতিরই উপর করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই দিব্য বাক্য শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কেশব, এমন কোনো স্থান নেই যেখানে গেলে জীবাত্মাকে পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে না, অর্থাৎ তার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি মিলে যাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এমন স্থান আছে, সেই স্থানটি হলো পরমধাম, অর্থাৎ আমার ধাম, যেখানে পৌঁছানোর পর কখনো কোনো জীবাত্মাকে এই মৃত্যুলোকে ফিরে আসতে হয় না। অর্থাৎ যে জীবাত্মা নিজের পুণ্য কর্ম দ্বারা আমার মধ্যে সমাহিত হয়ে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায়, একেই বলা হয় মোক্ষ লাভ। এই কারণে সকল মানুষের উচিত সে তার সম্পূর্ণ জীবনে এমন ভালো কর্ম করুক যার মাধ্যমে সে মোক্ষ লাভ করতে পারে। এই জন্যই ভগবত ভক্তি একান্ত কাম্য। এই ভগবত ভক্তি হলো পরম ধামে যাবার একমাত্র চাবিকাঠি। তাই নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করে দিন আর পরম ধাম লাভ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।